কথায় আছে না, যেটা আপনার ভাগ্যে থাকবে সেটা যদি ২ পাহাড়ের মাঝখানেও থাকে, তাহলে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার নসিবে চলেই আসবে। সেরকমই একটা ঘটনা কিন্তু আমার সাথে ঘটে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস রিয়েল লাইফ। এক ভদ্রলোক সকাল, সকাল আমার বাড়িতে চলে এসেছে হাঁস বিক্রি করার জন্য। তখন সে এক জোড়া হাঁসের দাম চাইলো ৳১২০০ আর আমি তাকে এক জোড়া হাঁসের দাম বললাম ৳৬০০। সে আমাকে বলল যে, "না, এই দামে হবে না।" তখন সে হাঁস নিয়ে চলে গেল। দেখুন তারপর সারাদিন সে ঘুরে, ঘুরে এই একটা হাঁস নিয়ে বিকেলবেলা আমার বাসায় এসে বলল যে, "প্লিজ আমার হাঁসটা আপনি রেখে দেন।" তখন আমি বললাম যে, "কেন? আমি তো সকালবেলা আপনাকে দাম বললাম।" সে বলল যে, "তখন দেইনি কিন্তু এখন দিব।" তখন আমি ৳৩৫০ দাম বলেও পরে আবার ৳৩০০ আমি এই হাঁসটা রাখলাম। আর হাঁসটা রাখার পর অলওয়েজ আমার হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে। আর একদমই আমার তড়িঘড়ি কিন্তু সইল না। মাসুমকে দিয়ে, সাব্বিরকে দিয়ে আমি হাঁসটা জবাই করে সঙ্গে, সঙ্গে বসে পড়লাম হাঁস পরিষ্কার করার জন্য। আর হাঁস পরিষ্কার করতে কিন্তু খুবই বিরক্তকর একটা কাজ। হাঁস খেতে যতটা মজা, হাঁস পরিষ্কার করা কিন্তু ততটাই ভেজালের কাজ। কি বলুন? খাবো যখন কষ্ট তো একটু করতেই হবে। এদিকে হাঁস পরিষ্কার করতে, করতে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি নেমে যাচ্ছিল। আরো তাড়াহুড়া করছিলাম আর বলছিলাম, "কিরে ভাই, হাঁস নিয়ে তো আচ্ছা রকম একটা বিপদে পড়ে গেলাম।" যাই হোক, যেটা বলছিলাম ভিডিওর ১ম এ, যে এটা আপনার তকদিরে বা আপনার নসিবে থাকবে, সেটা যদি আপনার ২ পাহাড়ের মাঝখানেও থাকে, সেটা কিন্তু আপনার নসিবে কোনো না কোনোভাবে চলেই আসবে। এই তো দেখুন, তাই তো সকালবেলা দাম করলাম। আর দাম করার পর তখন সে দিল না, কিন্তু বিকালবেলা কিন্তু সে আমার হাঁসটা কিন্তু আমাকে দিয়েই গেল। কারণ এটা আমার নসিবে ছিল। আপনারা সবসময় দেখবেন যেটা আপনার ভাগ্যে থাকবে, সেটা কখনোই আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। এদিকে আমার হাঁসটা হাঁস সুন্দর রান্নার করে সাথে, বাছা, সাথে কাটা, আমি ধোয়া কিন্তু একদম শেষ। নেহারি এখন রান্নার আমি জন্য রান্না সবকিছু বসাবো। কুচকাচ করে নিচ্ছিলাম। ঈদ যাওয়ার পরে কিন্তু আমরা নেহারিটা রান্না করি নাই। তাই এখন নেহারিটা রান্না বসাইছি। যেই নেহারিটা রান্না বসিয়েছি আর এমনি গ্যাস চলে গেল। বললাম কি রকম একটা অবস্থা! আজকে তো শুধু একটার পর একটা ভেজাল হচ্ছিল। আর এদিকে আমি নেহারি রান্নার জন্য সব প্রসেসিং করে নিচ্ছিলাম। দেখুন কত বড় একটা পাতিলে আমি নেহারি রান্না করছিলাম। অলওয়েজ আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি নেহারি রান্না করি। কারণ ঘরের সবাই আমার হাতের নেহারি কিন্তু অনেক পছন্দ করে। আর আপনারা যদি আমার এই নেহারির রেসিপিটা পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে নেহারির হাড্ডিগুলো। আর নেহারি ২-১ দিন যদি ভালো করে জাল না হয়, তাহলে কিন্তু কেন জানি মজা লাগে না। তাই তো বড় পাতিলে বেশি করে পানি দিয়ে নেহারি বসিয়েছি। আর অন্য একটা চুলায় আমি হাঁসের গোস্ত রান্না করার জন্য পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর হাঁসের গোস্ত রেসিপিটাও যদি চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যেকোনো খাবার, মাছ হোক বা মাংস বা সবজি, যখনই পাড়া বা যখনই কাটা তখন রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। একদম ফ্রেশ থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখুন, আমি একদম ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছিলাম হাঁসের মাংসটা। তারপর কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। এই ছিল আজকে আমার হাঁসের ছোট্ট একটা গল্প। জানি না আমার গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাঁসের গোস্ত রান্না শেষ, তারপর খেতে বসছিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। গুড বাই।